বাবা কখন আসবে? বাবাকে ফোন করো না। দাদা আজকে না একটু তাড়াতাড়ি ছুটি লাগবে, সব কাজগুলোকে কমপ্লিট করে নে। আরে সন্ধে হতে চলো তো, কখন আসবে? হ্যাঁ যাচ্ছি তো পরে। সবার বাজি ফাটানো হয়ে গেল, আমরা কখন ফাটাবো? ও মা, বাবা বাজি কখন আনবে? জানি না, আমি এখনো মোমবাতি প্রদীপ ধরাতে পারছি না। কি যে করে মানুষটা। বলছিলাম কি দাদা, আজকে মাইনাটা দিলে একটু ভালো হতো। এখন সবে সন্ধে হলো, একটু পরে নে। দূর, আমাদের আর এবছর দীপাবলি মানাতে হবে না। বাবা আমাদের কথা ভাবেই না, বাবা খুব বাজে। না না মা, বাবা কেরম বলতে নেই। যা তোরা ঘরে যা, বাবা এলে আমি ডাকবো। এত লেট করে এসছো, বাচ্চারা সব বসে থেকে থেকে ঘুমিয়ে পড়লো। আমার ছেলে বাবা এসেছে, বাবা এসেছে। বাবা মানে রোজ সকালে আরে তোরা দেখ, বাবা কত খাবার এনেছে। আমার কাছে ভালো যায় এ মা, এটা কি? বাবা মানে মা, আমার অনেক ঋণ। কিছু হেল্প করবো? না। এই, তোর কি ব্যাপার বলতো? নিশ্চয়ই পার্লারে কি ফ্যাশন করার জন্য পয়সা লাগবে। আমি আগেই বলে দিচ্ছি, হবে না কিন্তু। যে সব তো ঠিক আছে, কিন্তু তোর হঠাৎ করে মায়ের প্রতি এত দরদ উঠলে উঠছে কেন? ঠাকুমার ফটো ফ্রেমটা ভুল করে ভেঙে ফেলেছি। সবসময় কোল্ড ড্রিঙ্কস করে খাওয়া না, ধরো। দাঁড়াও, খুশিমা ওগুলো খায় না, ওগুলো কুকুরের হিসু দিয়ে বানানো। বৌদি দেখো না, আমার পর কোরিয়া থেকে চিঠিটা পাঠিয়েছে, কোরিয়ান ভাষায় কি লিখেছে কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কি বসো বসো। খুশিমা যাও তো, একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়। এখানে লেখা আছে তোমার বার ওখানে বিয়ে করে নিয়েছে, দেশে আর ফিরবে না। যা, দোকান তো বন্ধ। ওগুলো কুকুরের হিসু দিয়ে বানানো। এই, তুমি কোরিয়ান ভাষা শিখলে? না দিদি, একটু ঠান্ডা খাও। এই নাও টাকা। বাকি দিয়ে নিচ্ছিস নাকি? না, দোকান তো বন্ধ ছিল, ওটা তো কুকুরের হিসু, একই তো জিনিস। আরে বৌমা খেতে দাও, ভাতটা তো হাড়িতেই রাখা ছিল, কোথায় গেল? বৌদি ভাত হয়ে গেছে? না খেয়ে চলে যাবো নাকি? এই না না, ফেলো না, আমাকে দাও। এটা কি? একটা নতুন রেসিপি, আপনাদের জন্যই বানাচ্ছিলাম, তাই তো এত টাইম লাগছিল। হেবি তো। বাহ, আমার চুমু বৌমা। এ কি কাণ্ড? তোদের দ্বারা তো কিচ্ছু হয় না। আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, 5,000 টাকা চেয়েছিল দোকানদার, বৌমা 3,000 টাকায় সারিয়ে এনেছে। আর তুমি বাইরে তো যাতায়াত করো, তো তোমার স্কিনে তো গ্লো কি করে? সিক্রেট। আর এই দেখো 3,000 টাকাটা। আর ফোন? এটাও সিক্রেট। আর হয়নি না? তার মানে তুমি বাইরে এমনি ঘুরতে গেছিলে? এই টুম্পা, এই ফোনটা দেখ না রে, ফোন ঢুকছেও না যাচ্ছেও না, মনে হয় খারাপ হয়ে গেছে। দূর, এখন টাইম নেই। কই মা, দেখি ফোনটা। এটা তো ফ্লাইট মোড করা, এই সুযোগ দাঁড়ান দেখছি। হ্যালো দাদা, বলছি ফোন আসছেও না, ফোন যাচ্ছেও না। 5,000 টাকা না, 3,000 টাকা দেবো। ফোন নিয়ে আমি এক্ষুনি দোকানে যাচ্ছি। কি? 2 লাখ? হ্যাঁ, 2 লাখ টাকা লাগবে বলেছে ডাক্তার। তুই তাড়াতাড়ি আয় মা। 2 লাখ না, দাঁড়া যাওয়াচ্ছি। কি করে? হেভি হয়েছে তো। তরকারিতে তো আমি নুন দিইনি, আপনার দেওয়াতে ব্যালেন্স হয়ে গেছে। এবার কি হবে? এবারই তো হবে আসল খেল। হার্ট ব্লক আছে, এক্ষুনি অপারেশন করতে হবে, নাহলে কিন্তু বাঁচাতে পারবো না। আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। হেরে গেছে। ওর বাড়িতে কোনো প্রবলেমও হয়নি না, ওর টাকা লাগতো। ও আমার সঙ্গে শর্ত লড়েছিল। যদি আমার পরিবারে কোনো প্রবলেম হয়, না তোমার মা তোমাকে হেল্প করতে দেবে, না আমাকে যেতে দেবে। হতেই পারে না। তাহলে লাগাও শর্ত। আর আজকে যা হয়েছে সবই ওর প্ল্যান ছিল। কি দিমাগ, তো পুরো চেসের চাল চেলেছো। সংসারের খেলাও শেষের থেকে কম কিছু না। আরে চেস খেলার আমিও ভীষণ চেষ্টা করি, কিন্তু কিছুই বুঝি না। আরে ওরকম ভাবে হবেও না। টুম্বা দাঁড়াও, মেলায় যাবে? কিন্তু পয়সা? আরে তোমার মা নয় তো দাদা দেবে। তাই ঘরে একবার দেখো। এ মাসে বেশি নেই আমার কাছে, ঘরের রেশন আর তোমার 15 দিনের ওষুধ নিয়ে নিও। দাদার কাছে থাকলে তাও তো
তো ফার্স্ট চান্স ছিল, এবার তো কোনো চান্সই নেই। আছে, চলো মেলায়। আরে এত সুন্দর সাজলে কি ইউজ করছো? আর কা আহা টমাটার বড়ে মজাদার। এই এই এ, মদনি কোথায় আসছো? তোমার মায়ের কাছে এগুলো বেচে 15 দিনের ওষুধ নিতে বলবো। আমি চুপ চুপ, মায়ের ওষুধ কিনে দেবো। কি চাই তোমার? কেস খাচ্ছ কেন? 500 টাকা। কে মেরেছে মা? দাঁড়া দাঁড়া, এ না এ, এই মারবি আর মারবি মারবি। কি করে? তাকিও না ঘুরে যাও, না দেখার ভান করো। কি করে? না না, এগুলো সব রান্না করতে হবে। পারবো না আমি, সারাদিন শুধু কাজ আর কাজ, সারাদিন শুধু বেয়া বেয়া করা। কি করে? তুমি তো ভালো জামাটাকে নোংরা করে চুপ কর, নাহলে কিন্তু আরো মারবো। লাগেনি তো? জানতাম লাগবে না, আমার খুশি তো বড় হয়ে গেছে। ইয়ে, ওঠো ওঠো। পেয়ে গেছি আমার কানেরটা, এবার দোকানে বেচলেই হয়ে যাবে। বাহ, মায়ের দেওয়া কানেরটা চুরি করছো? প্লিজ কাউকে বলো না, যা বলবে করবো। দেখো, এটা তোমার মায়ের, এটা তোমার দাদার, আর এটা তোমার বাবার। এইভাবে কামাতে হয়। কিন্তু এদের সবাই জেনে যাবে তো। জেনেও কিছু করতে পারবে না, একটা প্ল্যান আছে। কিন্তু কি? বলছি। আচ্ছা, টাকা তো আমার বাপের বাড়ির প্রবলেমের জন্য লাগবে, তোমার কিসে লাগবে? বৌদি বন্ধুর পার্টিতে যাবো। চলো এবার আরো টাকা কামানো যাবে। এই তুমি বলো না তোমার পকেট থেকে টাকা চুরি হয়ে যায়, চলো দেখাচ্ছি। কি করে? দাও দেখাচ্ছি। থাক, কিছু বলো না, ছোট বোন হয়তো, আমি ওকে বুঝিয়ে বলছি যাতে পরে আর না করে। দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি যাতে পরে আর না করে। কি করে? দাদার দিয়ে মঙ্গলসূত্রটা হারিয়ে ফেলেছো না, তার জন্য টাকা চুরি করছো। সেম মঙ্গলসূত্র কিনবে বলে করো করো, অসুবিধা নেই। কিন্তু আমার 1 লাখ টাকা লাগবে, 1 সপ্তাহ টাইম। চুরি করে দেবে না কি করে দেবে তোমার ব্যাপার, আর না হলে চুরিতে এই বাড়ি ছাড়তে হবে। প্রমাণ আছে আমার কাছে। ঠিক আছে, দেখা যাক কে বাড়ি ছেড়ে যায়। মা, ভাই, তাহলে সামনের সপ্তাহতেই ডাকো। ঠিক আছে। এই তাড়াতাড়ি রেডি হ, তোকে দেখতে এসছে তো। মরে গেলেও আমি ওই টাকলাটাকে বিয়ে করবো না। কিন্তু এবার আমি না চাইলেও তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। না বৌদি, তুমি প্লিজ কিছু করো। এই যে তোমার মঙ্গলসূত্র, আর 1 লাখ টাকাও লাগবে না। জানতাম। হ্যাঁ, বিয়ের অ্যাক্টিংটা ভালোই করেছিস। এবার ফোন করে বলে দে তো সরকারি চাকরিটা চলে গেছে। মানে এইসব তোমার প্ল্যান ছিল?